হরে কৃষ্ণ বন্ধুরা, কাল ছিল বৃহস্পতিবার, তাই আমাদের বাড়িতে যে 56 ভোগ হবে সেজন্যই তার আগের দিন রাত্রিরে দেখুন আমরা দোকানে গিয়ে জিনিসপত্রগুলি সব নিয়ে নিচ্ছি। কারণ 56 ভোগ মানে জানেন তো অনেক কিছু আইটেম, তাই ভুসিমালটা যেহেতু আমাদের নিজেদেরই দোকান সেজন্য সেখানে আমরা বাড়ির মেয়েরা দুপুরবেলায় গিয়ে মালগুলি নিয়ে নিচ্ছি। তারপরে আমার ভাসুরজি মালগুলি 3 তলায় তুলে রেখে দিয়ে এলো। এরপরে বাড়ির সকলে মিলে একটু মন্দিরটা ধুয়ে নিচ্ছি, কারণ প্রতিদিনই মোছা হয়, কিন্তু এই দিনকে যেহেতু একটু বড় অনুষ্ঠান ছিল তাই গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার বড় বৌমা পিতলের যে সকল বাসনপত্র ছিল সেগুলি একটু তেঁতুল দিয়ে সুন্দর করে মেজে নিল। তারপরে যা সকল আনা হয়েছে পরের দিনের জন্য সেগুলি একটু ভালো করে খুলে দেখে নিলাম কি আইটেম আছে কি নেই, কারণ মিষ্টিগুলো তো দোকান থেকে কিনে নেওয়া হয়, কারণ 56 ভোগ মানে বুঝতেই পাচ্ছেন অনেক কিছু আইটেম। সেজন্য একটু মিষ্টিগুলো ফলগুলো সব খুলে খুলে দেখে নিচ্ছি, ভালো করে বাগিয়ে রেখে দিচ্ছি, নাহলে যেহেতু গ্রীষ্মকাল নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সব কিছু নাট মন্দিরে সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে সবজিও আনা হয়েছে অনেক রকমের। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের যা কিছু নিত্যকর্ম সেগুলি সেরে রাধা মাধবের স্নান করিয়ে তারপর সুন্দর করে ড্রেস পরিয়ে সাজিয়ে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে চরণে তারপর সুন্দর করে মালাগুলোকে পরিয়ে দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। দেখুন, পঞ্চতত্ত্বকে, তুলসী মহারানীকে, নৃসিংহদেবকে, আমার ছোট্ট গোপাল সোনাকে সকলকে সাজিয়ে দিয়েছি। 9টার দিকে মুড়ি প্রসাদ ভগবানকে লাগিয়ে দিয়েছিলাম, তাই আমরা 4 জায়ে মুড়ি প্রসাদও খেয়ে নিলাম। এরপরে আমার মেজোজা পঞ্চপ্রদীপটি করে নিল। তারপর একে একে 56 ভোগের সকল আইটেম তৈরি করতে শুরু করা হলো। আর এদিকে আমার ভাসুরজি একটু তুলসী পাতাগুলি তুলে নিচ্ছে, কারণ এই দিন তো অনেক তুলসী পাতা লাগে, সেই জন্য ও তুলসী পাতাগুলি তুলছে। তারপরে একে একে সমস্ত আইটেমগুলি তৈরি করতে শুরু করলাম সকলে মিলেই, বাড়িরই সকলে ছিলাম আমরা। তারপরে এই দিন তো আর টেবিলে ভগবানকে প্রসাদ লাগানো যাবে না, যেহেতু অনেক কিছু আইটেম, তাই আমি একটু ফুল দিয়ে মেঝেটায় সাজিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে সমস্ত আইটেমগুলি মেঝেতে সাজিয়ে ভগবানকে আসন করে বসতে দিলাম। তারপর একটু নাম কীর্তন শুরু হলো। পরে ভগবানের প্রসাদ লাগানো হয়ে গেলে আমি দরজা খুললাম, আস্তে আস্তে ভগবানকে তার সিংহাসনে বসিয়ে তারপর আমি আরতি শুরু করলাম। আর ভক্তরা সব গানের তালে তালে নাচতে লাগলো ও আরতি দর্শন করতে লাগলো। তারপরে আরতির শেষে যা কিছু গোবিন্দের প্রসাদ হয়েছিল সেগুলি সকলে মিলে একটু ছবিগুলি তুলল, কারণ অনেক কিছুই তো আইটেম ছিল, সেই জন্য গোবিন্দকে ভোগ লাগানোর পরে সকলে সেই ছবিগুলি তুলল। দেখুন, গোবিন্দর সামনে ফল দিয়ে সাজিয়েছিলাম 5 রকমের, আর এদিকে 4 রকমের অন্ন, নানা ধরনের মিষ্টি, ফল, পায়েস, অনেকগুলি তরকারি, নানা রকমের পিঠে, নানা ধরনের মিষ্টি, ডাব, এই সকল দিয়ে সাজিয়েছিলাম আজ রাধা মাধবের ভোগ। তো বন্ধুরা, তারপর বাইরের যে সকল ভক্তরা এসেছিলেন তারা সকলে মিলে আর আমাদের বাড়িরও কিছু নাট মন্দিরে প্রসাদ পেতে বসেছেন। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়। নমস্কার।